আগামী নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছেন কিনা এবং বিগত সময়ে রাজনৈতিক সুবিধাভোগী কিনা এসব বিষয়ে পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এবং সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। এক্ষেত্রে সক্রিয় রাজনীতির বাধ্যবাধকতা ও প্রয়োজনে আরপিওতে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন তিনি। বাকিটা জানাচ্ছেন রোকসানা আমিন। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে প্রতিপাদ্যে শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ডিবেট ফর ডেমোক্রেসি। প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, বিগত সময়ে মালিকরা রাজনৈতিক সুবিধাভোগী থাকায় শ্রমিকের অধিকার আদায় হয়নি। এজন্য আগামী নির্বাচনে ব্যবসায়ীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনার কথা বলেন তিনি। ব্যবসায়ী যদি তিনি নমিনেশন পান তাহলে তার আদিপান্ত খুঁজে দেখতে হবে তিনি কি ব্যবসা করছেন, কবে কবে তিনি শ্রমিকদের বেতন দিচ্ছেন, বেতন বাকি আছে কিনা। রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব যে আপনারা যখন নমিনেশন দেবেন প্লিজ লুক ইনটু ইট। ইলেকশন কমিশনের দায়িত্ব হবে সামহাও আরপিওতে পরিবর্তন আনা, যে কোনো পার্টির সাথে মিনিমাম 3 বছর তিনি অ্যাক্টিভ না থাকলে তাকে নমিনেশন দেওয়া হবে না, প্রাইমারি সদস্য হতে হবে তাকে। শ্রমিকদের বঞ্চনা কমাতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন শ্রম সচিব। শ্রমিক সংগঠনগুলো কতটুকু সংগঠিত, আমরা যখন শ্রমিকদের পক্ষ থেকে কথা শুনবো, তাদের এত নেতা এত দল, সেখানে তারা কিন্তু ওই একই ভোকাল বা একইভাবে সংগঠিতভাবে কিন্তু বার্গেনিং আসতে পারছে না। মালিক পক্ষ তার স্বার্থে যেমন নেগোসিয়েশন করতে পারছে, শ্রমিকদেরও যেন তার স্বার্থে যেন একইভাবে সংগঠিত হয়ে নেগোসিয়েশন করতে পারে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের পক্ষে দালালি করতে দামি শ্রমিক সংগঠনকে নিবন্ধন দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল যদি তাদের ম্যানিফেস্টোর মধ্যে শ্রমিক এবং শ্রমজীবী মানুষের অধিকারের কথা তাদের সেই নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে, আমি মনে করি তাদের ভোট বাড়বে বই কমবে না। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনসের মর্মান্তিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।